দেখুন ওখানে দেখবেন ব্যাগটাতে তবে ওখানে ওটা অস্ট্রেলিয়াটাকে কাটা করে দিচ্ছে এবং बोल हाँ ঠিক আছে এইবারে গ্যাসটা দেখো না ফায়ার হলে কিভাবে গ্যাসটাকে আগুন লাগাবো এই গ্যাসটা আপনারা সবাই জ্বলছে দেখুন আগুন জ্বলছে তাই তো এটার মধ্যে কোনো আগুন আবার খবর করছি আমরা পারবেন দেখুন একটা জিনিসকে কাটা পড়ে একই বললো অক্সিজেনটাকে কাটা পড়ে এবার এটাও বাকেট নেই বাকেট নেই আমি কি করবেন একই পদ্ধতি কিচ্ছু না জাস্ট এবার ধাক্কা দিন কুইক দেখুন ফুল ফ্লেম করতে কি করেছে পেছন দিক থেকে সব শুরু দেখেন সাউন্ড করে চেপে ধরবেন আমি ভেরি গুড দারুণ দারুণ যাকে এস জন্য এই যে ফার্স্ট ডেমনস্ট্রেশন আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হলো এখানকার সমস্ত ডিপার্টমেন্ট পুলিশ সাথে সাধারণ পাবলিক আমাদের এসডিও অফিসের সমস্ত স্টাফেরা ছিলেন মানে খুব ভালো রকম সাড়া পেলাম মানুষ যে ফায়ার সম্বন্ধে এত আগ্রহী দেখে আমাদের খুব ভালো লাগলো এবং এক্সটিংগুইজার এবং প্রাথমিক ফায়ার সম্বন্ধে যে ফায়ার হলে কী করব আমরা সেইটুকু ধারণা বেসিক আমরা একটু আলোচনা করলাম যেটাই যে আমাদের ডেমনস্ট্রেশনের রূপ সেটাই আপনারা বিগত দিনে দেখলেন এবং আরও কিছু জায়গায় আমরা ডেমনস্ট্রেশন এরকম করেও থাকি স্কুল এনসিসি এই সবগুলো আমরা ডেমনস্ট্রেশন এরকম এভাবেই করে থাকি বিগত দিনে মানুষের খুব ভালো সাড়া খুব ভালো লাগলো এবং ম্যাডাম ছিলেন তত্ত্বাবধানে খুবই ভালো লাগলো সেটা তো খুব পার্টিকুলার ধরুন যদি গ্যাস ফায়ার হয় তো আগুন তো আপনি দেখতে পাবেন চোখে না যদি মানে গ্যাস লিক করে গ্যাস আপনার তো ঘ্রাণ শক্তি আছে গ্যাস তো গন্ধযুক্ত তো আপনি তো নাকি ঘ্রাণ পাবেন যে ফায়ারটা মানে গ্যাস লিক হচ্ছে তো আপনাকে তাৎক্ষণিক কী করতে হবে গ্যাসের রেগুলেটরটা অফ করবেন এবং জানলা দরজা বাড়িতে যেগুলো আছে সব খুলে দেবেন এবং যে লাইটটা বা সুইচ বা কোনো রকম কোনো ইলেকট্রিক সরঞ্জাম বা কিচ্ছু রকম কোনো ব্যবহার করবেন না আপনি যেমন আছে সেরকম থাকতে দিন গ্যাসের সিলিন্ডারকে আপনি একটু বাড়ি বের করে দিন ইভেন বাড়ির বাইরে বাস আর এইটুকুই সতর্কতা অবলম্বন করুন আর কিচ্ছু হবে না যে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল তো সেটা আমাদের মূলত ডেমনস্ট্রেশন একটা ক্যাম্প ছিল প্রোগ্রাম তো সেটা আমাদের এখানে যতগুলো সরকারি অফিস আছে এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যতগুলো স্কুল আছে এআই সাহেব এবং প্রত্যেকটি স্কুলের টিআইসি বা এইচএম আর তাছাড়া একজন করে টিচারকে আমাদের ডাকা হয়েছিল এছাড়া আমাদের এসডিপিও সাহেব ছিলেন এসএসডি এর তরফ থেকে দুজন প্রতিনিধি ছিলেন আমাদের পিডব্লিউডির সিভিল আর ইলেকট্রিক্যাল তাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন আমাদের সমস্ত থানার ওসিআইসি সাহেবরা ছিলেন আমাদের ব্লক অফিস বিডিও অফিসের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন তাছাড়া আমাদের সদ্য জয়েন করেছেন আমাদের এসিএ মহিত সাহেব ছিলেন আর আমাদের এই প্রোগ্রামটা ফরেস্ট রেঞ্জ অফিসার ছিলেন আমাদের জিএমডিআইসি সাহেবের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন আর আরও অনেকে ছিলেন আমাদের প্রতিনিধিরা আমাদের টোটাল অফিসের যত স্টাফ আছে সবাই ছিলেন
আমাদের বোলপুর ফায়ার স্টেশনের তরফ থেকে ওনাদের সাথে কোলাবোরেশনে ওনারা খুব সংক্ষিপ্ত সময়ে এই প্রোগ্রামটা করেছেন। এটা আমাদের জনসাধারণ যারা ছিল সামনে পাশার তাদেরকে সকলকে আহ্বান করা হয়েছে, তারাও অনেকে এসেছেন এবং দেখেছেন। আমাদের প্রত্যেকের অফিসগুলোতে সাধারণত আমাদের ফায়ার সেফটি মেজার কিছু নেওয়া থাকে, কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, তাছাড়া আর যে জিনিসগুলো থাকে, আমরা সামান্য একটি আগুনের ফুলকি পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই সচেতনতা বার্তাটার মাধ্যমে সেই একটা ফুলকি যদি আমরা বন্ধ করতে পারি, অনেক বড় বিপদকে আমরা সেখানে অ্যারেস্ট করতে পারি। সেটার জন্য সামান্য ডেমনস্ট্রেশন আজকে ছিল, যদিও মানে খুব অল্প সময়ে। আরও আমরা রিকোয়েস্ট রাখবো আমাদের ফায়ার সার্ভিসের কাছে যে এটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ে করলাম, আরও বড় আকারে আরও ভালোভাবে যাতে আমরা বুঝতে পারি, আরও ভালোভাবে প্রত্যেকে হাতে কলমে যাতে শিখতে পারি, কোনো বিপদ আসার আগে আমরা যেটাকে যাতে ঠেকাতে পারি, সেজন্য আরও বড় করে আমরা এটা করতে চলেছি। আর আপাতত আজকে আমাদের এসডিও অফিসে হলো, এর পরবর্তীতে আমাদের হসপিটাল, স্কুল, আরও যতগুলো অফিস আছে সবগুলো অফিসে এরকম ক্যাম্প হবে এবং জনসাধারণের মাঝখানেও এই ক্যাম্পগুলো করা হবে, যাতে কোনো রকম অগ্নি থেকে বিপদ আর আমাদের আগামীতে না ঘটে। কারণ আমরা রিসেন্টলি একটি দুর্ঘটনা আমরা ফেস করেছি, সেই যেন সেটা কোনোভাবেই আমাদের বোলপুরে বা আর কোথাও না ঘটে, সেটার জন্য আমরা সর্বতোভাবে প্রচেষ্টা করছি। আমাদের ফায়ার এক্সটিংগুইশারের রিপোর্ট তোলা হবে, দুপুর 2টোর মধ্যে আমরা পেয়ে যাব কোন কোন স্কুলে ফায়ার এক্সটিংগুইশার আছে আর কোথায় নেই। তো যেগুলোতে আছে সেগুলোও অনেক ক্ষেত্রে আছে যে এক্সপায়ারি ডেটটা পার হয়ে গেছে, তো সেটা যাতে সবসময় এক্সপায়ারি ডেটের মধ্যেই থাকে, মানে সেটা যাতে কাজ করানো যায়, সেরকম ফায়ার এক্সটিংগুইশার প্রত্যেকটা স্কুলে রাখা হবে। সে ব্যাপারে আমাদের জেলা প্রশাসন যেভাবে বলবে আমরা সেভাবে করব। তো সেইটা আজ আমাদের এখন এই বর্তমানে অনেক স্কুলেই নেই, তো সেটা রিপোর্ট আজকে কালেক্ট করা হবে এবং আগামী 1 মাসের মধ্যে প্রত্যেকটা স্কুলে আমাদের ফায়ার এক্সটিংগুইশার থাকবে। কেন নেই? স্কুলে তো থাকার তো অবশ্যই কথা, তো নেই। এই স্কুলে কেন নেই সেই তথ্য আমি হেডমিস্ট্রেসদের কাছ থেকে, হেডমাস্টারদের কাছ থেকে বা টিআইসি যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। তো কেন নেই তাদের কেনার অবশ্যই কথা, স্কুল কন্টিনজেন্সি থেকে বা যেখান থেকেই হোক তাদেরকে এটা সেফটি মেজার হিসেবে অবশ্যই রাখার কথা। তো সেটা নেই, আগামীতে যাতে থাকে সে ব্যবস্থা আমরা করব। আর সব স্কুলে যে নেই তাও নয়, অনেক স্কুলেই আছে, কারণ আমি নিজে অনেকগুলো স্কুলে দেখেছি। আর আজকে আমরা এই রিপোর্টটা পেয়ে যাব কোন স্কুলে আছে আর কোন স্কুলে নেই।